শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা, সাথে ফরিদা বক্তিয়ারা। শুরুতে জানাবো শিরোনাম। স্বাধীনতা দিবসের সাবেক তারকাদের প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী। নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা চালু ঘোষণা। ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ। হ্যানয়ের মাঠে অভিজ্ঞদের রেখে তরুণদের নিয়ে কোচের পরীক্ষা ব্যর্থ। একাধিক পরিচালক পদত্যাগ করলেও বোর্ডের ওপর চাপ নেই, আইনি প্রক্রিয়া শেষ করেই ফিরতে হবে সাকিবকে, মন্তব্য ফারুক আহমেদ। দেশের স্বাধীনতার সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ, ক্রীড়া ব্যক্তিত্বদের, নবীনদের মধ্যে চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবার বিস্তারিত। ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন কুড়ির আদলে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ শেষে এই আশ্বাস দেন তিনি। সাবেক ফুটবলারদের সমন্বয়ে গড়া লাল ও সবুজ দলের বিশেষ প্রদর্শনী ম্যাচ দেখতে বিকেলে স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। ফুটবলার রেফারিদের সাথে সৌজন্য সাক্ষাতের পর পুরো স্টেডিয়াম ঘুরে দেখেন তারেক রহমান। এ সময় দর্শকরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। পরে ম্যাচ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠে বসে খেলা উপভোগ করেন কন্যা জাইমা রহমান। স্বাধীনতা দিবসের বিশেষ ফুটবল ম্যাচের আগে খেলোয়াড়দের সাথে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই, এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন কুড়ি স্পোর্টসকে আমরা চালু করতে চাই। শুধু নতুন কুড়ি স্পোর্টসই আমরা চালু করতে চাই না, আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। স্বাধীনতা দিবসে ফুটবল দলের ভরাডুবি। ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। দুর্বল রক্ষণের সাথে সমন্বয়ের ঘাটতি ছিল স্পষ্ট। ভাগ্যের জোরে ব্যবধান বাড়েনি। শুরুর একাদশ নির্বাচন, পরিকল্পনায় গলদ আর দলের মানসিকতায় শুধু হতাশায় সঙ্গী হয়েছে সমর্থকদের। সংশয় দূর করে শুরু থেকেই মাঠে হামজা চৌধুরী, মিরাজুলের অভিষেক। শুরুর একাদশে জামাল না থাকায় নেতৃত্বে সোহেল রানা, গোলকিপার শ্রাবণের সুযোগ। পরীক্ষা নিরীক্ষার একাদশ নিয়ে গতানুগতিক ৪-৩-৩ ফরমেশনে কাবরেরা। র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে ভিয়েতনাম। ঘরের মাঠে ওদের একচিটিয়া আধিপত্য। বাংলাদেশ রক্ষণকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে। সেট পিসে ভোগান্তি লাল সবুজের। শুরুর ধাক্কা ম্যাচের ৮ মিনিটে বাংলাদেশকে রক্ষণের ওপর চাপ ছিল। গোলকিপার শ্রাবণ দুবার রক্ষা করেন দলকে। একের পর এক আক্রমণে যেন দিশেহারা কাবরেরার শিষ্যরা। হামজা ছিলেন নিঃশুভ, পেছনের দিকে যাচ্ছিলেন। ১০ মিনিটের ব্যবধানে হয় দ্বিতীয় গোল। আবারও সেট পিস থেকে ভিয়েতনামের বাজিমাত। এবার স্কোরশিটে নাম তোলেন জোয়ান মানহা। ম্যাচে ফেরার তাড়না লক্ষ্য করা যায়নি, উল্টো প্রথমার্ধে আরও এক গোল হজমে বাড়ে হতাশা। তৃতীয় গোলটি করেন হাইলং। ম্যাচ একপেশে বানিয়ে উল্লাস স্বাগতিক ডেরায়। বিরতির পর জামাল মুরসালিনদের নামিয়েও খেলার ধার বদলায়নি। একাধিক সুযোগ তৈরি করে নিজেদের ভুলেই ব্যবধান বাড়াতে পারেনি ভিয়েতনাম। গোলবারটা আগলে রেখেছেন বলেই মনে হয়েছে। ৮৫ মিনিটে সুযোগ আসে বাংলাদেশের পক্ষে। ডি বক্সে ফিনিশিং ব্যর্থতায় সম্ভব হয়নি। হামজার শারীরিক ভাষায় বোঝা যায় তিনিও হতাশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম না করায় অন্তত বড় লজ্জা থেকে রক্ষা। ক্রসটা এসেছিল হামজার কাছে। হামজা আসার পর সবচেয়ে বড় হার। ভিয়েতনামের মাঠে এমন পারফরমেন্স মনোবলে চির ধরাতে যথেষ্ট। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজতে হবে দ্রুতই। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। কাবরেরা অধ্যায়ের সমাপ্তি ঘনিয়ে আসছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ভিয়েতনাম ম্যাচে হারলেও এ ম্যাচের অভিজ্ঞতায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য কোচ কাবরেরার। আমরা আলোচনা করছিলাম যে যখনই ভিয়েতনামের গোলের সুযোগ আসে ওরা কাছাকাছি পৌঁছায় কিংবা মিস করে না। আমাদেরও কিছু গোলের সুযোগ ছিল, বিশেষ করে খেলার দ্বিতীয়ার্ধে। তবে ম্যাচে ফিরতে সম্ভবত যে টেকনিক্যাল পদক্ষেপটি প্রয়োজন ছিল তাতে ব্যর্থ হয়েছি। তবে আমরা কিছু সুযোগ তৈরি করতে পেরেছি এবং আশা করি সিঙ্গাপুরের বিপক্ষে সে ধরনের সুযোগগুলো কাজে লাগাতে পারবো। নানা সংকট শঙ্কা দেখা দিলেও বোর্ডের উপর কোনো চাপ নেই মন্তব্য সহসভাপতি ফারুক আহমেদের। তিনি জানিয়েছেন এ মাসেই দেশে ফিরবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে আইনি লড়াই শেষে নির্বাচকরা বিবেচনায় রাখলে সাকিব জাতীয় দলে ফিরবেন বলছেন ফারুক। স্বাধীনতা দিবসে মিরপুর হোম অফ ক্রিকেটে বিসিবির আয়োজন বরাবরের মতোই, সাবেক তারকাদের মিলন মেলা। সভাপতি বুলবুল অস্ট্রেলিয়া থেকে ফেরেননি, সহসভাপতি ফারুকের উপরই যেন সব দায়িত্ব। শঙ্কা সংকটের মধ্যেও কার্যক্রম চলমান। সবাই জানেন যে প্রেসিডেন্ট কেন গেছে দেশ থেকে, উনি ফ্যামিলির সাথে সময় কাটাতে গেছে। থাকলে ভালো হতো, বাট উনি আসবেন হয়তো এই মাসের শেষে। ক্রিকেটে কে থাকলো কে না থাকলো এটা আমি খুব বড় ব্যাপার মনে করি না। আমি মনে করি ক্রিকেটটা ঠিক জায়গায় আছে কি না, ক্রিকেটের যেই আপনার যারা আসবেন তারা যদি এজেন্ডা ভিত্তিক না হয়ে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের নিয়ে চিন্তা করেন, তাহলে আমার মনে সবচেয়ে ভালো হবে। প্রশ্নবিদ্ধ নির্বাচনের অভিযোগ তদন্ত ইস্যুতে বিসিবির বর্তমান কমিটি মহাচাপে। এর মধ্যে পরিচালকদের পদত্যাগ যোগ করেছে অস্বস্তি। ক্লাবগুলোর সঙ্গে বৈরিতায় ঢাকা প্রিমিয়ার লিগ করতে না পারার জন্য সমালোচনা তীব্র। অথচ ফারুক আহমেদ বলছেন তাদের বোর্ডের উপর কোনো চাপ নেই। দুইটা রেজিগনেশন এটা দেখেছি একান্তে ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ মনে করি, আমি যদি কালকে না থাকি আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এরা থাকলে ভালো হতো, না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না, বোর্ডের মতো আমার মনে চলবে। সাকিবকে জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া চলমান, বিসিবি থেকে চেষ্টা করা হচ্ছে। তবে কবে নাগাদ ফিরতে পারবেন তার নিশ্চয়তা নেই। ফারুক ও সাকিবকে দ্রুতই টাইগার জার্সিতে দেখার অপেক্ষায়। বোর্ডের থেকে আমরা আমাদের পজিশনটা ক্লিয়ার করেছি। সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে। নতুন সিলেকশন প্যানেল হয়েছে, তারা চিন্তা করবে তার ফিটনেস কী করবে না, কতটুকু দরকার। তবে সাকিব ইজ এ প্লেয়ার, ইজ এ ব্র্যান্ড, যেটা বাংলাদেশ ক্রিকেটে আমার মনে এখনও যে অবস্থায় সে আছে তাতে করে একটু ঝালাই করলে সে বাংলাদেশ টিমে খেলবে। রাজনীতি মাশরাফিকেও বিপদে ফেলেছে, তবে সংকট কাটিয়ে ভবিষ্যতে তার ক্রিকেটে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন ফারুক আহমেদ। যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজন করেছে বিসিবি। টি-20 ফরম্যাটের ম্যাচে রাজ্জাক নাফিসদের সবুজ দলকে 123 রানে হারিয়েছে আশরাফুল রফিকের লাল দল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা মোহাম্মদ রফিক মিরপুরে আগে ব্যাট করতে নেমে 213 রান সংগ্রহ করে লাল দল। সর্বোচ্চ 84 রান করেন নাসির উদ্দিন ফারুকি। ঝোড়ো ব্যাটিংয়ে আলো করেন মোহাম্মদ রফিক। 24 বলে 50 করেন তিনি। ডলার মাহমুদ করেন 9 বলে 27 রান। সবুজ দলের হয়ে 2 উইকেট নিয়েছেন ফয়সাল হোসেন ডিকেন্স। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারায় সবুজ দল। শেষ পর্যন্ত 90 রানে গুটিয়ে যায় ইনিংস। সর্বোচ্চ 33 রান নাফিজের ব্যাটে, ইলিয়াস সানির 5 উইকেট, রফিকের 4 উইকেট শিকার। মহান স্বাধীনতা দিবসে জাতির সূর্য সন্তানদের স্মরণ করেছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা তাদের অনুভূতি জানান। বিনম্র শ্রদ্ধা মাশরাফি রিয়াদের, যাদের রক্তে রঞ্জিত হয়ে এসেছে লাল সবুজ পতাকা, তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন মিরাজ তাসকিনরা। শুধু খেলোয়াড়রা নয়, বোর্ডও প্রকাশ করেছে বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে প্রীতি ম্যাচের আয়োজন করে বিসিবি। খুদে ফুটবলারদের নিয়ে বাফুফেও করে বিশেষ আয়োজন। উদ্দেশ্য স্বাধীনতা দিবসের চেতনা নবীনদের মাঝে ছড়িয়ে দেওয়া। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। আমন্ত্রণ পরের আয়োজন।